অনেক দূরের এক দেশে দুই রাজকুমারী ছিল, যাদের প্রতিটি আলাদা রাজ্যে বাস করত। একজন ছিল রাজকুমারী অরেলিয়া, যে সোনার ও রত্নের তৈরি এক চমৎকার প্রাসাদে বাস করত। তাকে ধনী রাজকুমারী বলা হতো, কারণ তার রাজ্য ছিল সকল রাজ্যের মধ্যে সবচেয়ে ধনী। অন্যজন ছিল রাজকুমারী এলারা, যে নীরব বনাঞ্চলের প্রান্তে একটি সাধারণ কুটিরে বাস করত। তাকে গরিব রাজকুমারী বলা হতো, কারণ তার রাজ্য দুর্দিনে ছিল এবং তার পরিবারে আর তেমন কিছুই অবশিষ্ট ছিল না। তাদের এই পার্থক্য সত্ত্বেও রাজকুমারী অরেলিয়া ও রাজকুমারী এলারা ছিল সবচেয়ে ভালো বন্ধু। তারা প্রতি বছর একবার করে মিলিত হতো মহানদীর তীরে, যা তাদের রাজ্যের সীমানা চিহ্নিত করত। সেখানে তারা পুরো দিন কাটাতো গল্প শেয়ার করে, হাসি আনন্দে মেতে আর স্বপ্ন দেখে। এক বছর নদীর তীরে তারা মিলিত হওয়ার সময় কিছু অদ্ভুত লক্ষ্য করল। মহানদীর পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছে, আর তার আশেপাশের জমি শুকিয়ে উঠছে। ফুলগুলি ঝরে পড়ছিল, আর নদীর উপর নির্ভরশীল প্রাণীগুলিও কষ্ট পাচ্ছিল। আমাদের কিছু করতে হবে, বলল রাজকুমারী অরেলিয়া। তার সোনার পোশাক সূর্যের আলোয় ঝলমল করছে। কিন্তু আমরা কি করতে পারি? প্রশ্ন করল রাজকুমারী এলারা। তার সরল পোশাক হালকা বাতাসে দুলছে। আমাদের কোনো ক্ষমতা নেই নদীর উপর। ঠিক সেই সময় এক ছোট ঝলমলে পরী তাদের সামনে হাজির হল। সে ছিল নদীর অভিভাবক, এবং সে এক নরম কণ্ঠে বলল, মহানদীর প্রবাহ বন্ধ হয়ে গিয়েছে কারণ ভূমির ভারসাম্য বিঘ্নিত হয়েছে। বলল পরী, একটি রাজ্যের সম্পদ খুব বেশি বেড়ে গেছে, অন্যটি দারিদ্র্যগ্রস্ত অবস্থায় পড়েছে। নদী পুনরুদ্ধারের একমাত্র উপায় হল তোমাদের দুজনের একটি অভিযানে বেরিয়ে যাওয়া এবং হারানো সম্প্রীতির ধন খুঁজে পাও। দুই রাজকুমারী নির্দ্বিধায় এই অভিযানে সম্মতি দিল। পরী তাদের প্রত্যেককে একটি করে জাদুকরী উপহার দিল যাত্রায় সাহায্যের জন্য। রাজকুমারী অরেলিয়াকে সে একটি সোনার কম্পাস দিল, যা তাকে যে কোনো কিছুর সন্ধানে গাইড করতে পারত। রাজকুমারী এলারাকে সে একটি রূপার চাবি দিল, যা যে কোনো দরজা, এমনকি লুকানো দরজাও খুলতে পারত। রাজকুমারীরা একসাথে যাত্রা শুরু করল, ঘন বন, উঁচু পাহাড় আর বিশাল মরুভূমি অতিক্রম করে। পথে তারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হল। তারা একটি ড্রাগনের মুখোমুখি হল, যে একটি সেতুর পাহারাদার ছিল। একটি আয়নার গোলকধাঁধায় তারা বিভ্রান্ত হল, আর একটি গভীর খাদ, যা পার হওয়া অসম্ভব বলে মনে হচ্ছে। প্রতিটি চ্যালেঞ্জে তাদের বন্ধুত্ব ও জাদুকরী উপহার তাদের সাফল্য এনেছিল। সোনার কম্পাস তাদের বন থেকে গাইড করেছিল, রূপার চাবি গোলকধাঁধার পথ খুঁজে পেতে সাহায্য করেছিল, আর একসাথে তারা একটি লুকানো পথ পেয়েছিল, যা তাদের নিরাপদে খাদ পার করেছে। অবশেষে অনেক দিন ভ্রমণের পর তারা একটি লুকানো উপত্যকায় পৌঁছালো, যেখানে সম্প্রীতির ধন রাখা ছিল। কিন্তু প্রাচীন সিন্দুকটি খোলার পর তারা এটি খালি পেল, শুধু একটি স্ক্রোল বাদে। স্ক্রোলে লেখা ছিল, সত্যিকারের সম্প্রীতির ধন সোনা বা রত্ন নয়, বরং হৃদয়ের ভারসাম্য। তোমাদের যা আছে তা শেয়ার করো, আর বিশ্ব পুনরুদ্ধার হবে। রাজকুমারী অরেলিয়া ও রাজকুমারী এলারা বুঝতে পারল কি করতে হবে। অরেলিয়া তার সম্পদ এলারার রাজ্যের সঙ্গে শেয়ার করার প্রস্তাব দিল, আর এলারা তার সরল জীবনের থেকে শেখা জ্ঞান ও দয়া অরেলিয়ার জনগণের সঙ্গে শেয়ার করার প্রস্তাব দিল। তারা প্রতিশ্রুতি দেওয়ার সাথে সাথে তাদের নিচের জমি কেঁপে উঠল, আর উপত্যকার নদী আবার প্রবাহিত হতে শুরু করল। পানি পাহাড় থেকে নেমে মহানদীতে পৌঁছাল, জমিতে আবার জীবন ফিরিয়ে আনল। দুই রাজকুমারী যখন তাদের রাজ্যে ফিরে এলো, তারা তাদের প্রতিশ্রুতি রাখল। রাজকুমারী অরেলিয়ার রাজ্য ধনী হওয়ার পাশাপাশি উদারতার জন্যও পরিচিত হয়ে উঠল। রাজকুমারী এলারার রাজ্য উন্নতি লাভ করল, তার লোকেরা তাদের পাওয়া নতুন সম্পদ ব্যবহার করে গড়ে তুলল এবং বেড়ে উঠল, তাদের জ্ঞান অন্যদের সঙ্গে শেয়ার করল। মহানদী প্রবাহিত হল শক্তিশালী ও পরিপূর্ণ, সেই সম্প্রীতির প্রতীক যা দুই রাজকুমারী তাদের রাজ্যে এনেছিল। এবং প্রতি বছর তারা নদীর তীরে মিলিত হতো, শুধু বন্ধু হিসেবে নয়, বরং হৃদয়ের বোন হিসেবে, জেনে যে সবচেয়ে বর্ধন ছিল তারা যে ভারসাম্য পুনরুদ্ধার করেছে। এবং তাই ধনী রাজকুমারী ও গরিব রাজকুমারী সুখে বসবাস করেছিল, যা তাদের ছিল না তার কারণে নয়, বরং যা তারা শেয়ার করেছিল তার কারণে।